বাজে এখন 10:30। আম সপ্তাহটা রোদে দিলাম, এই দেখো বাপরে বাপ গরম। তো গুড মর্নিং সবাইকে, আমি লিপি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে জুন মাসের 2 তারিখ। তো এখন 10:30, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো তোমাদের বললাম আম সপ্তাহটা রোদে দিলাম, একটা জায়গাতে বেরোবো, তো এখন ছোটো মেয়েটাকে একটু খাওয়াবো। খাইয়ে নিয়েছে, বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। বেরোবো, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এনে মা চল তোকে খাইয়ে দিই, ওঠ উঠে বস, চলো। কি রোদ দেখেছো, চল মা। ব্যাগে 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 ঝড়ের দিকে সব করলাম, চশমাটাই নোংরা লেগে রয়েছে। এখন বাজে এই সকাল 11:30টার মতো। আমরা তিনজন মানে আমি, আমার হাজব্যান্ড আর বড় মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে। আমার ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে বাড়িতে রেখে এসেছি, ও ঘুমোচ্ছে। আমরা যাচ্ছি আমার ছোটো মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে কিছু কেনাকাটা আছে, জামা কাপড় কিনতে হবে, সেই উদ্দেশ্যে নিয়েই বেরোলাম। বেরিয়ে এসে রেলগেটে আটকা পড়লাম। আর কি করার, সিদ্ধান্ত নিলাম ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব। তো সেই মতো দেখো গাড়িটাকে আবার ঘোরানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদন মোহন এইখানে আসো না তুমি? ও তাই তাই তোমাকে জিজ্ঞাসা করছিল না যে গাড়িতে না বলছিলাম গাড়িতে উঠে দেখি যে কি দাঁড়ায়, তাদের যদি মনে হয় যে না কিছু। ওয়াও মোমো, দাঁড়া আগে ছোটদের সেকশনে চলো। এই লেহেঙ্গাটা বেশ লাগছে, দেখি এই ওঠার সময় দেখলে। ঠিক আছে তো ঠিক আছে চল, তাহলে বোনেরও সেম একটা চুজ করে নে। হ্যাঁ ঠিক আছে, ওর পছন্দ হয়েছে, ওর বোনের একটা নাও। ভিডিও দেখে তো বুঝতেই পারছো আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছি। সামনেই আমার ছোটো মেয়ের অন্নপ্রাশন রয়েছে, খুব একটা বড় করে যে করছি সেরকম নয়, তবে কিছু কেনাকাটা তো অবশ্যই করতে হবে। এই রোদ আর গরমের জন্য ছোটো মেয়েটাকে সঙ্গে করে আনিনি, ওকে বাড়িতে রেখে এসেছি। সেই জন্যই ঝটপট ঝটপট করে বাজার করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো তোমরা তো দেখতেই পেলে, প্রথমে মেয়েদের জামাটা দেখে নিলাম, কি কেনাকাটা করেছি কিছুটা বুঝতে পারলে, আর বাকিটা পরে নিশ্চয়ই কখনো বলবো। তো এখন চলে এসেছি পাঞ্জাবির দোকানে। মেয়েদের দাদুদের জন্য কয়েকটা পাঞ্জাবি কিনবো, মানে আমার কাকা শ্বশুরদের জন্য, বাবার জন্য, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য, এরকম কয়েকজনের জন্য কয়েকটা পাঞ্জাবি কেনার জন্য এই দোকানে আসা। দেখো ইচ্ছা তো থাকে অনেক রকম কিছু, কিন্তু সব সময় সব রকম কিছু তো সম্ভব হয়ে যায় না। তো যখন যতটুকু পারা যায় সেটুকু করার চেষ্টা করছি। তো পাঞ্জাবির দোকানে ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর পুতুলগুলো দেখলে, তো এখানে অনেক রকমের পাঞ্জাবি দেখে শুনে সব কেনাকাটা করেছি। কি কেনাকাটা করেছি সেগুলো আমি বললাম পরে, যদি পারি কখনো দেখাবো। কারণ দোকানের মধ্যে গিয়ে খুব বেশি ভিডিও আমি করতে পারি না, কারণ বাড়ির মধ্যেই আমি সবার সামনে এখনও কথা বলতে পারি না। যদিও অনেক বছর ধরেই আমি ভিডিও করছি, তবুও আমার এখনও লজ্জা লাগে। তো আর বাইরে গিয়ে তো ভিডিও করে কথা বলার প্রশ্নই উঠছে না। তো দেখো ওখান থেকে কেনাকাটা করে তারপরে এখান থেকে ফুল নিচ্ছি, ফুলের মালা নিতে হবে, মিষ্টি নিতে হবে, কারণ বাবার একটা বাড়িতে নিমন্ত্রণ আছে মানে এক শ্রাদ্ধ অনুষ্ঠানে যাবে বাবা। তো সেই কারণে এইসব জিনিসগুলো নিয়ে নিলাম। আর মিষ্টির দোকান থেকে আমার হাজব্যান্ড আবার আইসক্রিমও কিনলো। এই গরমের মধ্যে একটু ঠান্ডা জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো পেলে আর কিছু লাগে না। যদিও এই কয়েক বছর ধরে আমাদের বাড়িতে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসটা একটু কমই আসে। তো দেখো এগুলো কেনাকাটা করে নিয়ে চললাম। আর মিষ্টির দোকান থেকে আমার হাজব্যান্ড আবার দুটো মিষ্টিও নিয়ে এসেছে আমাদের এখানে বসে খাওয়ার জন্য। তো আইসক্রিম খাচ্ছি, মিষ্টিটা একটুখানি টেস্ট করে দেখলাম, মিষ্টিটা অতটা ভালো না, আইসক্রিমটাও খুব একটা ভালো ছিল না। এখন বেজে গেছে পৌনে দুটো বাজে। চলে এসেছি অনেকক্ষণ, এসে অনেক কিছু হয়েছে, সে আবার ডিটেলসে যাচ্ছি না। এই যে আরেকজন স্নান করে খেতে বসে গেছে, সে কাজে বেরোবে, কি একটা প্রয়োজনীয় কাজ। মেয়ের এখনও স্নান হয়নি। আর বাজারপত্র নিয়ে এসে এখানে রেখেছি, এগুলো সব পরে দেখে দেখে তুলতে হবে। যা এখন অদ্রিজাকে আগে স্নান করে দিই, চল মা চল চল, অনেক দেরি হয়ে গেল। বিকেলবেলায় কাজ থেকে ফেরার সময় আমার হাজব্যান্ড নিয়ে এসছে ফুচকা। আমি বলিনি যদি ও নিজে থেকেই নিয়ে এসছে, কারণ ফুচকা তো আমাদের সবারই খুব পছন্দের, মানে বিশেষ করে মেয়েদের। আর আমার হাজব্যান্ডের আবার এই ব্যাপারটা আছে, যদি একবার বলা হয় এই জিনিসটা ভালো লাগে, কোথাও দেখলে পরে ঠিক, যদি ওর হাতে সময় থাকে ঠিক নিয়ে চলে আসে। এখন রাত প্রায় 8:30 মতো বাজে। তো রান্না করতে যাব, তার আগে জামা কাপড়গুলো বাবাকে দেখালাম। তখন তো যখন নিয়ে এসেছি তখন তো দুপুরবেলায়, তারপর সবাই রেস্ট নিল, সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া হলো, তো সেই কারণে তখন আর দেখানো হয়নি, এখনই সবগুলো দেখালাম।
আর কোনটা কার জন্য নিয়ে আসা হয়েছে সেটা আমার হাজব্যান্ড ঠিকঠাক করে প্যাকেট করে রেখে দিল, না হলে সে গন্ডগোল হয়ে গেল। যেহেতু সাইজ মোটামুটি একই, মানে বেশিরভাগেরই সাইজ এক, তো সেই কারণে সব প্যাকেট করে রাখা হলো। আর এই দেখো এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি। শাড়িটা অনেক লাইট কালার মনে হচ্ছে, তবে আমার এই শাড়ি একটাও নেই, এই মসলিন জামদানি, সেই জন্য এই শাড়ি একটা নিলাম। কেমন লাগবে জানি না, আমি অত সাজগোজ করতেও পারি না, ঠিক আছে পছন্দ হলো নিয়ে নিলাম। এই হচ্ছে ডাল সিদ্ধ, ভাত লোকে জানে। মেয়ের খাবার করা হয়ে গেছে আজকে। আমার চোখ মুখের অবস্থা দেখেছো আজকে, স্নান করে আজকে মাথায় চিরুনিও দিইনি, আবার হাতের এখনো কিছুই হয়নি। হোক আস্তে আস্তে, খুব কমিয়ে দিয়েছিলাম গ্যাসটা, আস্তে আস্তে হোক। কী হচ্ছে? এই যে ডাল প্রায় সিদ্ধ করলে মেয়েকে খাওয়াবো, মেয়ের খাবারটা রেডি করি। লঙ্কা দিইনি, তুমি যে বলো ডালের মতো লঙ্কা দিলে ভালো লাগে। যাই এবার ঝটপট মেয়েটাকে খাওয়াই আগে, খিদে পেয়ে গেছে মেয়েটার। আমার বড় মেয়ের বাবাকে খেতে দিয়ে দিলাম, আর আমার ছোটো মেয়েকে এখানে বসে বসে খাওয়াচ্ছি। ওকে কোলের মধ্যে শুয়ে খাওয়ালে একদমই খেতে চায় না, এভাবে যদি বসিয়ে একটু খাওয়াই, এটা সেটা খেলনা দিয়ে, তবুও একটু আধটু খায়, খুব বেশি এখনও খাচ্ছে না। জানি না অন্যদের বাচ্চা কি করে, এই 7 মাসের বাচ্চা। আমার মেয়ে তো খেতেই চাইছে না। আমার বড় মেয়েটা একদম এর অপোজিট ছিল, ওকে খাওয়ানো নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, ভিডিওটা আমি আর খুব একটা বড় করিনি, এখানেই শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।